অফিসে বলে এক পিউন আছে, ওর চাইতে বড় 10 বছরের। কয় তারা আমি তুমি করে ডাকি, আর তোমারে কি বুঝছো কাহিনী? এরপরে বিয়াদবি করলে কইছে একটা চর মারবি। তোমার হাতে কি কোনো প্রমাণ আছে যে তুমি জাহিদের নামে আন্দাজে একটা কথা কইলা? আমার কাছ থেকে মুনিয়ারে চিনে নিতে যেতেছে। তোর মা আইছিল, তোর গর্ভধারিণী মা না, আসবো, তার উপরে রাগ করে থাকিস না। আসসালামু আলাইকুম। আসসালাম। আব্বা আপনারা? না, তোমার শাশুড়ি বললো যে রজনীর মোবাইলটা চুরি হয়ে গেছে, মেয়েটার মনটা খারাপ, একটু দেখা করে আসি, সেই যদি আসা। না আসছেন, ভালো করছেন, চলেন। কি ফ্যামিলি তোমাদের, হ্যাঁ? ঘরে জিনিস রাখা যায় না, চুরি হয়ে যায়। কি বলতেছো তুমি? বলবো না মানে? বলবো না কেন? যে ঘরে থেকে জিনিস উধাও হয়ে যায়, সেই ফ্যামিলিতে যদি কোনো চোর না থাকে, তাহলে এরকম হয়? আমাদের বাড়িতে কখনো হয়েছে? মোবাইলটা আমার টাকায় কেনা আম্মা। হয়েছে? জবাব পাইছো? এখন চলো, মেয়ের সাথে আর দেখা করানো লাগবে না, চলো। চলো মানে? আজকে আমি রজনীর সাথে দেখা না করে যাব না, চলো। দাঁড়াও, এখানেই দাঁড়াও। কেন আসছো তোমরা? কে আসতে বলছে? কামাল? না, কামাল আসতে বলে নাই। তাহলে আসছো কেন? তোর মোবাইলটা চুরি হয়ে গেছে তো, তোর মাই নিয়ে আসছে। কেন আসছো? কামালকে অপমান করে কামালের বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? এত বেহায়া তুমি? এই কি বলতেছো তুমি এগুলি? মাথা ঠিক আছে তোমার? তুমি চুপ করো, যাও এখান থেকে যাও। তুই কি আমাদের অপমান করছিস? হ্যাঁ করতেছি। তোমার বাড়িতে আমার স্বামীর অপমান হয়েছে, আমার স্বামীর বাড়িতে তুমি সম্মান পাবা কিভাবে ভাবলা এটা? এখন চলে যাবা, যদি না যাও তাহলে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই কি বললা তুমি? তুমি মারতেছো? হ্যাঁ মানলাম, তোমাদের ফ্যামিলি শিক্ষা না থাকতে পারে, আমাদের আছে। তারা মেহমান আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে মেহমান এসে কোনোদিন অপমানিত হয়ে যায় না। তোমাদের বাড়িতে মেহমান অপমানিত হয় না? তাহলে আমার বাবা কেন অপমানিত হয়েছিল? কেন অপমানিত হয়ে আমাকে নিয়ে চলে গেছিল? চল। তুমি কোনো কথা বলবা না, তুমি যেতে বলছি না, এখান থেকে যাও। তোর জন্য একটা মোবাইল নিয়ে এসেছি। নিব না, যাও। কাজটা খুব খারাপ করেছো, আমার মেয়ের গায়ে হাত তুলে। তুলবে, আরো তুলবে। সে আমার হাজবেন্ড, সে আমাকে ভালোবাসবে, আমার শাসনও করবে। এই যে আশকারা দিলি না, আরো মার খাবি। চলো। সরি, ইটস ওকে। আসি বাবা। এক পাতিলের সংসার। দেখো সাবধানে। দেখছো কিরকম একটা জঘন্য মার্কা রাস্তা আর জঘন্য মার্কা গ্রাম। এরকম গ্রামে মেয়ে দিয়ে দেয়? চোরের চোর আর অসভ্যের অসভ্য। আমার মেয়ে গায়ে হাত তোলে, আবার বলে কিনা আমার মেয়ের পারিবারিক শিক্ষা নাই। এটা কিছু হইলো? ওর তো থাপড়ার গাল ফাটাই দেওয়া দরকার ছিল। অসভ্য জানি কোথাকার, আমাদের সামনে আমাদের মেয়ের গায়ে হাত তোলে। আমাদের আড়ালে না জানি ওকে কত মারধর করে। আরে না না, সেটা যদি হইতো তাহলে রজনী এই বাড়িতে আর ফেরত আসতো না। চুপ করো তো, একটা অমানুষের সাপোর্ট করছো। আরে বাবা, আমি সাপোর্ট করলাম কোথায়? যেটা সত্য সেইটা বলছি। তোমারে বলছি যে এই বাড়িতে আইসো না, তুমি শুনছো আমার কথা? এখন দুনিয়ার কথা শুনে দিচ্ছ আমারে। একটু চুপ করো তো, সবসময় তুমি আমার বিরুদ্ধে কথা বলো। আচ্ছা ঠিক আছে, আল্লাহর রাস্তায় একটু মুখটা বন্ধ রাখো এখন, চলো। আপনারা কখন আইছিলেন? এই তো একটু আগে ভাই সাহেব, ওই মেয়েটার মোবাইল চুরি হয়ে গেছে শুই না। আর কোয়েন না, গ্রামের বাড়ি, শহরের বাড়ি হইলে না গেট গুট লাগাই রাখা যায়। বাড়িতে আহে ও আহে, কেরা মোবাইল চুরি করছে তখনই চলে যেতেছেন। ওই একটা জরুরি কল পাই যাইতেছি আর কি। এই মিথ্যা কথা বলতেছো কেন? হ্যাঁ, আমরা তো ওনাদের বাড়িতেই ঢুকি নাই।
কোন কি বাড়িতে ঢুকেন নাই কেন? ঢুকবো কিভাবে? হাহ, আমাদের যত আশা ভরসা ছিল সব তো শেষ। একটা চোরের ফ্যামিলিতে আমার মেয়ের বিয়ে হয়েছে। কি কইলেন? অনেক বেশি কয়ে ফেলাইছেন বিয়ান। তোর ফ্যামিলি, হ্যাঁ? এত বেশি কথা কওয়া ভালো না কইলাম। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, খালি এই গ্রাম না আরো 7টা গ্রামে খোঁজ নেন। আমরা কি, আমরা কে, আমরা কোথেকে আইছি সবাই এক বাক্যে কইব ওটা খান বাড়ি। এমন একটা কথা কইলেন আপনি। আর শোনেন, একটা কথা কয়ে দিই, আমরা এক পুরুষের বনে দিই না, আমরা 3 পুরুষের বনে দিই। আর আমাদের কইলেন চোর। বেআই সাহেব ওর কথা ধরেন না প্লিজ। কি করে আপনি ধরুক না মানে? আমাকে চোর কইছে। দেখেন, আপনি কিন্তু প্রমাণ করে দিতে হইব যে আমরা চোর, তাহলে কিন্তু এই গ্রাম থেকে যেতে পারবেন না। কি বললেন? আমাকে যেতে দিবেন না? না যেতে দেবো না। ফাইদামি পাইছেন? হ্যাঁ, আমাকে চোর করবেন? আপনার দেখলে পাইন দেখুন। সরি বেআই সাহেব। আর কিসের সরি, কিসের সরি কইতেছেন আপনি? আপনি বিএনের কালে চোর মারা পারবেন, টাইনে একটা চোর মারেন, তাইলে আমি সরি মাইনে নেবো। আর তা না হইলে আমি গ্রামের মানুষ ডাকুম, 10 জনে ডাকুম, আমি ব্যান্ডে বাইন্দে চুমু। প্রমাণ করতে হবে আমাকে চোর, তারাই কিন্তু গ্রাম থেকে যাইতে দিমু না, বাইন্দে চুমু। প্লিজ বেআই সাহেব। আরে কি বারে কি কই বেড়েছে শোনেন, আপনার সম্বন্ধে জানিয়ে মনে করছেন তাই না? মানুষের কিছু করার আগে হিসাব কিতাব করে কইবেন নিজের অবস্থানটা কোথায়। আপনার মা তো মইরা পারছিল না, সাথে সাথে আপনার বাপে বিয়ে করছে। ছোট্টবেলা থেকে বড় হয়েছেন সৎমার ঘরে থেকে। আর সৎমার ঘরে আদর যন্ত্র কিরকম পাইছে তুমি জানি। আর সৎমার ঘরে যে শুনতে পোলাপান বড় হয়, তাতে লাইলে হাজ বলতে কোনো কিছু থাকে না। আচ্ছা বেআই সাহেব প্লিজ। আচ্ছা ঠিক আছে, যান। আসো দেখে চলো। শালা খাটাইছে মহিলা জানি কো দরকার। কথা কইতে কইতে লাগা জানি একেবারে জিভ লেখারি হয়ে গেছে গা, পাতলা হয়ে গেছে গা, আর কোনো কথা বাদে না। আমরা বলে চোর, খাত চোর গুলে। খবরদার এখানে বসবা না, যাও বাইরে যাও। ঠিক আছে, আমি সরি, কিন্তু তুমিও তো একটা এক্সট্রিম কথা বলে হারাইছো। মা রে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিবা, এটা শোনার পরে আমি রাগ কন্ট্রোল করতে পারিনি আর কি। সরি। আমি পারবা কিভাবে? মানুষ হলে না পারবা? তুমি তো একটা জানোয়ার। ওর গায়ে হাত তোলো। দেখো, হাত কিন্তু তুমি আমার গায়ে তুলছো, আমি কিন্তু কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে, আমি যেটা করছি এটার জন্য আমার অপরাধ হয়েছে, আমি স্বীকার করি। কিন্তু তোমার অপরাধটাও তুমি স্বীকার করো। মারে বলছো গার ধাক্কা দিয়ে বাইর করে দিবা, অপরাধ হয়েছে না এটা? হ্যাঁ, তোমার মা তো সে পেটে ধরছে, কিভাবে বললে এই কথাটা? জানোই তো এইসব বিষয় নিয়ে আমিও একটা মানসিক সংকটে আছি। একজন জন্ম দিছে, আর একজন পালছে। যখন এটা মনে হয় তখন আর নিজের মানুষের বাচ্চা মনে হয় না, মনে হয় কোকিলের বাচ্চা। ঠিক আছে, মাপ চাই আমি। তারপরে যদি তোমার রাগ থাকে তাহলে আমারে মারো। আমি তোমার মতো জানোয়ার না। আচ্ছা ঠিক আছে, আমি পাও ধরে মাপ চাই। খবরদার পায়ের দিবা না। তাহলে আমি কি করবো এটা বলো, ওইটাই আমি করি। বলো। তুমি আমার চোখের সামনে থেকে যাও, তোমার আমার সহ্য হচ্ছে না। এক্সট্রিম একটা কথা বলে বলাইলা, তোমার সামনে আর থাকা যায় না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
হায় আল্লাহ, কামাল ভাই ওই ঘরের দিকে গেল কে? খবরটা কি রজনী ভাবিরে দিমু? না, রত্না ভাবিরে জানাই। নবাব যদি সারাদিন ঘরে বসে থাকে আর আমার করতে হয় সব কাজ, লক্ষ্মী মারি এক পাতিলের সংসারে। হ্যালো, এই তুই কই রে? কেন আপনার না কই আইলাম? কয়া গেছিস তা কি হইছে? যায় মরছস নাকি? আসার নাম নিতেছস না? তোর কারণে বাড়ির উঠান ঝাড় দেওয়া লাগতেছে আমার। আরে ভাবি, আপনি ঝাড় দিতেছেন কে? আপনি রেখা দেন, আমি ঝাড় দিমু। তোর ভরসায় কতক্ষণ উঠান রাখুম? দাদা যান হাউকাউ করতেছে নোংরা উঠান দেখা। হাই আল্লাহ রে, এই বুড়াটা যে কবে মরবো? এই বুড়াটা মরলে বাড়ির ভিতরে শান্তি। এই চুপ কর। আই কই তুই? তাড়াতাড়ি আয় তো, 1 মিনিটের মধ্যে আসবি, নয়তো লাথি মারুম। ভাবি সেইতেন না, এখানে তো বিরাট একটা সিনারি দেখছি, না তো আমি তাড়াতাড়ি আইতাম। খবরটা শুনলে তো আপনি খুশি হয়ে যাবেন গা। কি সিনারি দেখছস রে? আপনি তো জানেন ভাবি, গ্রামে একটা খারাপ ঘর আছে। ওই পরিত্যক্ত শ্যালো ঘরের মধ্যে গ্রামের যত খারাপ পুরুষটা আছে সবাই যায় ওই ঘরে। আর যাওয়ার পরে যে কি করে সেইটার আমি নাই কইলাম। সগীর মন্ডলও যায় নাকি? হ, যাইব না তো কি করবো? বেচারার বউ মইরা গেছে, পাত্রী খুঁজতে আছে, পাত্রীও তো পায় না। তা তুই বিয়া বয়? হায় আল্লাহ, কি কইতাছেন ভাবি? সম্পর্কে আমি চাচা ডাকি। কেন, তোর সাথে কি রক্তের সম্পর্ক আছে নাকি? তারপরও এই সব কথা কইেন না তো ভাবি, গুনার কাম কামায় না। আসল কথা শুনেন, ওই পরিত্যক্ত শ্যালো ঘরের মধ্যে কামাল ভাই ঢুকছে, দেখছি আমি এটা। কি কইতাছস? হ, যেই বউ বিয়া করছে এটা আপনার চোখ খারাপ, কয়দিন আর ওই বউরে ভাল লাগবে। আল্লাহ তোকে এমনি গরিব বানাই নাই রে। যার খাস তারই নিন্দা করস। কামালের বউ কি খারাপ দেখছস? কামালের বউ আমার চেয়েও সুন্দর দেখতে, কি সুন্দর কইরা কথা কয়। হাবিব তোর জন্য পাগল, আর তুই ওর নিন্দাইছস না? হ্যাঁ রে ভাবি, আপনি তো পুরো সিনেমার রিলটাই পাল্টাইয়া দিলেন। আপনারাই নিন্দা করলেন আর ওখানে আমারে কইতেছেন আমি নিন্দা করি। কমু না তো কি, টাকা খায়া ওরই তো কাম করস। কি কইতাছেন ভাবি? এসব কথা আমার শুনতে আর ভাল লাগতেছে না। আমার তখন মন চাইতেছে গলায় ফাঁস দিয়া মরি। হইছে, চুপ থাক। শোন, এই কথা যেন সগীর মন্ডল না জানে। ও আল্লাহ, সি সি সি, আমি এসব কথা কম না। আমি ভালো করেই জানি সগীর মন্ডল হইছে আপনাকে শত্রু। ভালো সাজার চেষ্টা করিস না। তুই যে খাবারের সব কথা সগীর মন্ডলরে জানাস, এটা আমি খুব ভালো জানি। ও আল্লাহ, কি কইতাছেন ভাবি এইসব? আমি সগীর মন্ডলরে জানাইতে যামুকে? এই চুপ কর। যা জানোস, যা জানছস আমারে জানাইছস, আর কাউরে যেন না জানাস, কয়ে দিলাম। আচ্ছা, জানামো না, কিছু টেয়া দিয়েন। শোন, দিমুনে। আরে হাতে আগে টাকা আসুক, আমার কাছে এখন টাকা পয়সা নাই। তাড়াতাড়ি আয় বাড়িতে। আচ্ছা। জায়গা মতো জানাই দিছি, নেটওয়ার্ক এখন এমনি ছড়ায় যাব, আমার আর কিছু করণ লাগবো না। খালি কাম চুরি করে আর দুনিয়ারিয়া। জঘন্য একটা গ্রাম, একটা ভেহিকেল পর্যন্ত পাওয়া যায় না। দেখেছো কোথায় মেয়েটাকে বিয়ে দিয়েছো? আরে বারবার একই কথা কই লাভ আছে নাকি? বিয়ে দিয়ে দিয়েছো, এখন কি আর কোনো এগুলো বলে কোন মানে আছে? এগুলো কথা তুমিই তো দিছো। আমি তখন কতবার বলেছিলাম, আমার কথা শুনেছিলে? হ্যাঁ, যখন শুনেছি ওই ছেলের বাড়ি গ্রামে, তখনই আমি বলেছিলাম যে ওইখানে মেয়ের বিয়ে দিও না। এখন দেখো, একটা ভেহিকেল পাওয়া যাচ্ছে না। নিজেদের যে একটা গাড়ি নিয়ে চলে আসবো তারও কোনো জো নেই। আরে গাড়িটা পাইলে কি? আমাদের কি গাড়ি আছে নাকি? নাই তো কি হয়েছে, চাইলেই কিনতে পারি। বাস বাস, থামো একটু, এবার মুখটা একটু বন্ধ রাখো। রাস্তার মধ্যে এরকম আবল তাবল বইলো না তো। এই কামালকে কল দাও, কল দিয়ে ওর আব্বার বিহেভিয়ারের কথা বলো, আর বলো আমাদের জন্য একটা ভেহিকেল তাড়াতাড়ি পাঠিয়ে দিতে। ওর আব্বার বিহেভিয়ার কথা বললে ও ভেহিকেল ঠিক করে দিবে? কেন দেবে না? অন্যায় তো আমরা করিনি, অন্যায় করেছে ওর আব্বা। কত বড় সাহস, আমাদের আটকে রাখতে চেয়েছিল। এরকম ফাউল কথা বলে আটকে রাখতে চাইবে না। তুমি চুপ করো, সব সময় তুমি আমার বিরুদ্ধে কথা বলো। তোমার বিরুদ্ধে আমি কথা বলি না, তোমার অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। হয়েছে হয়েছে, এখন কামালকে কল দাও, আমাদের জন্য একটা কুইক ভেহিকেল পাঠিয়ে দিতে বলো। কল তো রিসিভ করতেছে না। ইডিয়েট একটা, সময় মতো ফোন ধরবে না। তুমি আমার মেয়েকে ফোন দাও। এই তোমার মাথার গিলু কি সব নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, এই একদম উল্টা পাল্টা কথা বলবা না, ঠিকভাবে কথা বলবা। ঘিলু নষ্ট হয়ে গেছে মানে কি? তোমার ঘিলু যদি নষ্ট না হয়ে থাকে তুমি রজনীর কেমনে কও ফোন দিতে? ওর কি ফোন আছে? ফোন চুরি হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অন্য কারো নাম্বার আছে, তাকে ফোন দাও। হাবিবের নাম্বার আছে?
তাড়াতাড়ি কল দাও আর কুইক আমাদের জন্য ভেহিকল পাঠিয়ে দিতে বলো। সবাই তোমার চাকর না যে কুইক ভেহিকেল পাঠিয়ে দিবে, রিকোয়েস্ট করতে হবে। তো করো না। হ্যালো হাবিব। হ্যাঁ তাও সাহেব বলেন। হ্যাঁ, কোথায় তুমি? আছি, স্থায়ী ঠিকানা তো নাই, অস্থায়ী ঠিকানায় আছি আর কি। আচ্ছা শোনো, আমরা তোমাদের গ্রামে আসছিলাম, এখন ফিরে যাইতেছি কিন্তু ভেহিকেল পাইতেছি না। কি কোন, সাইকেল কেন যাবেন? আরে সাইকেল না, ভেহিকেল মানে যানবাহন। ও ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। ওই আমি রিক্সা ঠিক করে দিতেছি। তাও সাহেব আপনি কই আছেন? জায়গার নামটা তো ঠিক বলতে পারবো না, তবে এই যে জঙ্গলের মাঝখান দিয়ে একটা রাস্তা, মনে করো তোমাদের বাড়ি থেকে 100 গজ দূরে হবো এরকম। আচ্ছা ঠিক আছে, 100 গজ দূরে না? আচ্ছা আপনি থাকেন, আমি রিক্সা নিয়ে আইতাছি, থাকেন আপনি। আচ্ছা আসো, ছেলেটা ভালো আছে, আসতেছে। গাধারা না ভালোই হয়, দেখতেও খুব সুন্দর হয়, কিন্তু লেখাপড়া নাই। চুপ করে অপেক্ষা করে, এখানে আসতেছে, রিক্সা নিয়ে আসতেছে। তোমার শরীরটা কি খারাপ? কি কাজ করতে হবে সেটা বলেন। আমার শরীর খারাপ না ভালো জেনে কি করবেন? আপনি কি ডাক্তার, চিকিৎসা করতে পারবেন? এত স্যাদ দেখাও কেন? তুমি কি জানো এই গ্রামে একটা খারাপ ঘর আছে, আর গ্রামের সব খারাপ লোকগুলা ওই ঘরটাতে যায়। এসব নোংরা বিষয়ে জানার কোনো আগ্রহ আমার নাই। ভালো কোনো কথা থাকলে বলেন, নইলে যান। শোনো, কামাল ভাই ওই খারাপ ঘরে ঢুকছে, ফিরাও ওরে, না ফিরাইলে তোমার সংসার কইলাম যাইবো। আই দাঁড়ান, কোথাও যাবেন না। আপনি সত্যি বলছেন না মিথ্যা বলছেন সেটা আগে আমাকে জানতে হবে। যান। কি হইলো, কল ধরে না? ধরবো না। আপনাকে যাইতে বলছি না? যাইতাছি। জামাই নিয়া এত গৌরব কইরো না। জামাই একবার এই খারাপ ঘরে যাওয়া শুরু করছে না, এখন বুঝবা জামাই কি। আচ্ছা কাকা, এটা একটা কথা হইলো? কামালের বোর তার বাপ মার সাথে এরকম একটা ব্যবহার করলো, বাড়ির পড়াই সেই থেকে বাইর করে দিল। তাতে তোর কোনো সমস্যা হয়েছে? না, আমার আর কি সমস্যা? তাহলে চুপ থাক, নাকি তোর বউ রোগে ধরছে? এই যে কাকা, এটা ভালো কথা কইলাম, আপনি উল্টাপাল্টা কথা কইলেন, এগুলো কথা? এটা একটা ভালো কথা হইলো? হ্যাঁ, তোর বোর দূর ধরে সারা দুনিয়ার মানুষে, এখন আবার কামালে বোর দূর দরবার আইস, অন্য কোনো দোষ খুঁজে পাস না? কামালের বোর মেলা দোষ আছে, খালি ধরি না তাই। তোর দরবার কইছে কেন? আজকে দরবার আইসস কেন? হ্যাঁ, ওরে কামালের বউর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করছে, সেটা তার ব্যাপার, সে বুঝবো। এটাকে তুই ভাবস কিসের জন্য সেটা তো বুঝলাম না। একটা কথা আছে না কাকা, মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে পারে না। এই যে বাপ মা বাইসে আছে, তো বাপ মা কি জিনিস সেটা তো বুঝলো না। ঠিক দিয়ে দেয়, এত ভালোই শিখছ, লেখাপড়া তো খরচ নাই, চেহারা ছবি দেখে মনে হয় পন্ডিতের গাছের উপরে উঠছ যায়। হ্যাঁ, ঠিকই দিদাস খালি আমারে, তাই না? বাপ মা তো তোরও আছে, তুই কি করস বাপ মার জন্য? আমার বাপ মার সাথে কোনোদিন এরকম খারাপ ব্যবহার করি নাই, আপনি কোনোদিন দেখছেন বাড়ির মধ্যে? আচ্ছা করস নাই, ভালো করছ, কারণ আমার সামনে থেকে যা। যাই, কথাটা কইলাম, আজকে ভালো লাগতেছে না তো কালকে আপনার ভালো লাগবে। কালকে দেখা যাবো, আজকে কর তো কোনো দরকার নাই। তুই কি আমাকে মস্কারা করস নাকি? না মস্কারা করবো কি লিগা? তোমার মতো ঠান্ডা মাথার মানুষ, তার যদি মেজাজ গরম হয়, সেই মেজাজ তো সহজে ঠান্ডা হইব না। এই তুই কি আমার চিনস? আমি কেডা? তুই করে কইতেছো তোরে যে আমি এখনো থাপ্পড় দেই নাই, তাই অনেক বেশি। কি তোমার চরিত্র খারাপ, আমি নষ্ট মানুষ, এটা কেউ বলে না। প্রথম তোমার মুখে শুনলাম, তুমি বললা, তাও আমার বউ হইয়া। কিসের বউ? তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই।